আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা আমার সাথে থাকেন। আমি আমাদের আজকে ফ্যাক্টরির প্রোডাকশন প্ল্যানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। লেটস গো। এই পাইপটাকে কি পাইপ বলে এটা? এটা এটা হলো আমাদের বাংলাদেশে বলে কয়েল পাইপ, কিন্তু মরিচাসে ওটা কয়েল পাইপই, কিন্তু এটা কাজ হয় হলো আপনার কনস্ট্রাকশনে। যে কনস্ট্রাকশনের বিল্ডিংয়ে কাজে আপনার ডালাইয়ের ভিতরে ব্লকের কংক্রিটের ভিতরে এটা ব্যবহার করা হয়। এটা এই যে আপনি দেখছেন এই যে দেখেন বাইনিং, মানে এটাকে আপনার তার বলে বা বাংলাদেশিরা গুণা বলে। এটা আপনার যখন এটা ব্লকের ভিতরে ব্যবহার করে তখন এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার এটা ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয়। তো আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, আপনারা দেখেন। আহ, আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা দেখছেন যে এটা 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 হলো ব্ল্যাক কালার। এটা হলো আপনার পানির লাইনের জন্য পানি। এটা হলো আপনার পানি। যে মরিচাসটা আপনার হলো পাথরের দেশ। তো আমাদের দেশে এটা ব্যবহার করা হয়, এটা হলো মাটির উপরে। আর মরিচাসে আপনার এটা ব্যবহার করা হয় মাটির নিচে, কারণ এটার থিকনেসটা অনেক বেশি। আপনার এটা হলো আপনার মানে পানির লাইনের জন্য, এটা পাথরের দেশের জন্য এটা আপনার ভালো। এটা আপনার লিকেজ হয় না বা কোনো ফাটার ভয় নাই। তো এটা আমরা পানি লাইনে ব্যবহার করি। তো আপনাদেরকে আমি এখন দেখাইলাম। তো মনে হয় এই পাইপের প্রোডাকশন চলছে। এই পাইপটা কিভাবে তৈরি হয় আমরা কি দেখতে পারি? আহ, আমি আপনাদেরকে দেখাবো। আমাদের এটা আমরা এখানে প্রোডাকশন করে আমরা এখানে রাখছি। আপনাদেরকে আমি পুরো মেশিনটা দেখাবো। এটা আসলে এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি হয়। তো আপনারা আসেন, আমি আপনাদেরকে দেখাই। ওটা কি এইটা পাইপটা কি এগুলো দিয়ে বানানো হয় নাকি? হ্যাঁ, এই যে দেখেন, এটা হলো আমরা যে দুইটা মেটেরিয়াল ইউজ করি। একটা হলো এলডিপি আর একটা হলো এইচডিপি। একটা হলো লো একটা হলো লো ডেনসিটি আর একটা হলো হাই ডেনসিটি। তো আমরা দুটা মিক্স করে 50-50 মিক্স করে আমরা এখানে মিক্স করি। এখানে মিক্স হয়, এটা হলো আপনার সাইলো। এখানে মিক্স হয়, মিক্স হওয়ার পরে এই পাইপটা দিয়ে আপনারা এটা মেশিনের সাইলোতে যায় হপারে। তারপরে এটা এখানে যায়, লোডিং হয় এখানে। তারপরে এখান থেকে ফিল করে এখানে যে মেশিনে দেখেন যে টেম্পারেচার 190 টেম্পারেচারের মাধ্যমে। তো এই দিক থেকে এখানে পুরো থেকে মেটেরিয়ালরা এখান থেকে পৌঁছে। তো এখান থেকে আপনার এই বেগম ট্যাঙ্ক, এটার ভিতরে আছে পানি, কুলিং করার জন্য পানি আর বাতাস দুটা মিক্স করে আপনার মেটেরিয়ালটাকে ঠান্ডা করা হয়। তারপরে এখান থেকে আস্তে আস্তে তো এটা বেগম চেম্বার। এখান থেকে কুলিং হয়ে ওটার ভিতরে পানি আর বাতাস যেটা মিশ্রণ হওয়ার পরে এই আপনার ফিনিশ গুড এখান থেকে বের হচ্ছে। বের হওয়ার পরে এখান থেকে এখানে আসছে। আর এই যে আপনার দেখেন, দেখো এই যে দেখেন একটা মার্কিং, এটা হলো মার্কিং পাইপের ডায়ামিটার যে মার্কিং, ম্যানুয়াল মার্কিং। মার্কিং হওয়ার পর এদিক থেকে আস্তে আস্তে তারপর এটা হলো, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো হলক। এটা হলো আপনার মালটাকে ওখান থেকে টাইনে নিয়ে আসে, ওখান থেকে ওই টাইনে নিয়ে আসতেছে। এটাকে হলক বলা হয়। এটা টাইনে নিয়ে আসতেছে। তারপর একটু একটু জুম করে দেখাও, জুম করে। এখানে মিটার আছে, মিটার। এই যে মিটার থেকে আপনি একটা কয়েল 50 মিটার। তো 50 মিটার করে একটা কয়েল। বাংলাদেশে যেরকম বড় বড় কয়েল হয় 200-250 মিটার, 300 মিটার বা 500 মিটার। তো আমাদের এখানে 50 মিটার করে হয়। তো যখন আমরা 50 মিটার হয় তখন আমরা নাম্বার দেখে কাট করি। কাট করার পরে আমাদের ওখানে কয়লার আছে, আমরা কয়লার করি।
এই দেখেন আপনারা যে ওটা 50 মিটার হওয়ার পর এখানে এটাকে কয়লার মেশিন বলে, তো এটাতে কয়েল করা হইতেছে, এভাবে কয়েল করা হয়। এই আপনারা দেখছেন কয়েল কিভাবে করা হয়। তো এখান থেকে কয়েল করে আমরা স্টোর করে এখান থেকে আপনার মার্কেটিং করা হয়, এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয়। তো আপনারা সকলেই ভালো থাকবেন। আর আপনারা এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আপনাদের জন্য এরকম এই ধরনের ভিডিও আবার নিয়ে আসবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।